সাকিব আল হাসানকে আমরা চিনি হচ্ছে অ্যাজ এ ক্রিকেটার হিসাবে, পলিটিশিয়ান হিসাবে না। আসসালামু আলাইকুম, বিডিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাকিব আল হাসান BD24 নিউজকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে উনি অনেকগুলো কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে উনি দেশে আসতে চান, ওনার নামে যতগুলো মামলা হয়েছে সেই মামলার মোকাবেলা উনি করতে চান, কিন্তু উনি একজন সাধারণ নাগরিক হিসেবে তার নিরাপত্তা চান। মানে এক কথায় বলতে পারেন ওনার দেশে আসার ইচ্ছা আছে। ওনার নামে যে মামলাগুলো হয়েছে আপনি বলতে পারেন যে যদি মার্ডার কেস মামলা, শেয়ার কেলেঙ্কারি মামলা, চেক বাউন্সের মামলা, এই যে অনেকগুলো মামলা, উনি এই মামলার মোকাবেলা করতে চান এবং উনি ওনার জীবনের নিরাপত্তা চান। মানে নিরাপত্তা বলতে উনি আবার এখানে আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে নিরাপত্তা বলতে যে রাস্তা বন্ধ করে দিয়ে ওনাকে 8-10টা বা 4-5টা পুলিশের গাড়ি দিয়ে সিকিউরিটি দিতে হবে, বিষয়টা এরকম না। একজন সাধারণ নাগরিক হিসেবে যতটুকু নিরাপত্তা প্রাপ্য উনি অতটুকু নিরাপত্তা চান। এবং মামলা ফেস করে যদি ওনার মামলা ডিসমিস হয়, এরপরে উনি ক্রিকেট মাঠে আবারও ফিরতে চান। এবং ক্রিকেট মাঠে ফেরা প্রসঙ্গে উনি বলেছেন যে যদি 1 মাস, বেশি না, কারণ সাকিব আল হাসান আপনারা জানেন যে উনি প্র্যাকটিস খুবই কম করেন। উনি বলেছেন মাত্র 1 মাসের ট্রেনিং লাগবে আমার, 1 মাস ট্রেনিং করলেই উনি আবার মাঠে ফিরতে চান। এবং এর আগেও একটা পডকাস্ট অনুষ্ঠানে উনি কিন্তু বলেছিলেন যে ওনার একটা স্বপ্ন, উনি যেহেতু বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশের সন্তান, উনি বাংলাদেশের মাটিতে এসে যে কোনো একটা সিরিজ খেলে উনি বিদায় নিতে চান। এইটাই হচ্ছে সাকিব আল হাসানের ইচ্ছা। এখন বর্তমান বাংলাদেশের যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন আমিনুল হক, উনি যথেষ্ট একজন ভালো মানুষ, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তাদের দুজনের আমি মনে করি যদি সদিচ্ছা থাকে বা সাকিব আল হাসানের প্রতি যদি একটু আন্তরিকতা দেখায়, আমার মনে হয় সাকিব আল হাসান খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসতে পারেন। আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, দেখেন আমি কিন্তু একটা জায়গা আমি সবসময় বলি যে সাকিব আল হাসানকে আমরা চিনি হচ্ছে অ্যাজ এ ক্রিকেটার হিসাবে, পলিটিশিয়ান হিসাবে না। ওনার পরিচয় হচ্ছে প্রায় 17 থেকে 18 বছর, আর ওনার রাজনৈতিক ক্যারিয়ার মাত্র 6 মাস। এবং যেই 6 মাস উনি এমপি ছিলেন, ওই 6 মাস উনি দেশেই ছিলেন না। আর ওনার নামে এই যে মার্ডার কেসের একটা আসামি ওনাকে করা হলো, যে আদাবর থানায় একজনকে নির্দেশ দিয়েছেন, হ্যাঁ, তারপরে ওনাকে নাকি মারা হয়েছে। দেখেন সাকিব আল হাসান যেই দিনের ঘটনার কথা বলা হয়েছে মামলায়, সাকিব আল হাসান কিন্তু তখন উনি কানাডায় ছিলেন, উনি একটা লিগ খেলতেছিলেন। তো ওখান থেকে উনি কিভাবে নির্দেশ দিলেন ভাই, এটা আসলে ভাই পাগলেও বিশ্বাস করেন না ভাই। পাগল তো ভাই মানে ভুল বললাম, মানে মেয়াদোত্তীর্ণ যারা কিছু খায় মনে করেন তারাও এটা আসলে বিশ্বাস করার কথা না, যে উনি কানাডা থেকে অর্ডার দিয়েছেন তারপরে তাকে মারা হয়েছে। এই যে অহেতুক মামলা, দেখেন এই মামলাগুলো আসলে আমি মনে করি এই যে মার্ডার কেসে যে মামলাটা ওনার নামে দেওয়া হয়েছে, এটা আসলে রাজনৈতিক মামলা। কারণ সাকিব আল হাসানের পক্ষে কাউকে মার্ডার করা সম্ভব না, বা মার্ডার করার জন্য কাউকে নির্দেশ দেবেন এটাও ভাই বিশ্বাস করেন না। শুধু ভাই এটা আমার কথা না, আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপির ঢাকা 4 আসনের যে এমপি জনাব ইশরাক হোসেন, উনি কিন্তু আপনার বিডি কিক টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আপনার নির্বাচন আগে, উনিও কিন্তু এই কথাটা বলেছিলেন। এবং সাবেক বিএনপির যে মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন তো বর্তমানে উনি মিনিস্টার, উনিও কিন্তু এই কথাটা বলেছেন যে দেখেন খেলার মাঠে বা ক্রীড়াঙ্গনে আসলে কোনো রাজনীতি পছন্দ করেন না। অতএব আমি এই বর্তমান সরকারের কাছে এতটুকু বলতে চাই যে সাকিব আল হাসান এজ এ ক্রিকেটার, তার ক্রিকেট ক্যারিয়ার হচ্ছে 17 থেকে 18 বছর। অতএব তাকে এই সুযোগটা আমাদের সরকারের দেওয়া উচিত, বা তার এই নিরাপত্তাটাও আমাদের সরকারের দেওয়া উচিত, যে উনি যেহেতু বলেছেন যে উনি ওনার মামলা মোকদ্দমাগুলো, উনি আসলে আইনি যে বিষয়গুলো, এই মামলাগুলো উনি ফেস করবেন। অতএব বর্তমান সরকারের এই সুযোগটা দেওয়া উচিত সাকিব আল হাসানকে। তো এখন দেখা যাক বর্তমান যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছে আমিনুল হক, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তো তারা আসলে কি সিদ্ধান্ত নেবেন এটা আসলে এখনও জানা যাচ্ছে না। তবে আমি মনে করি যে তাদের আন্তরিকতাটা দেখানো উচিত এজ এ ক্রিকেটার হিসাবে, নট পলিটিশিয়ান। সবাই ভালো থাকবেন। বিডিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।